سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله আমার মরণ যদি হইতো মক্কাতে আমার মরণ যদি হইতো মদিনাতে আমি শুইতে যদি পারতাম জান্নাতুল বাকিতে থাকিতাম নবীজির মায়ার নজরে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা يا رسول الله يا حبيب الله কে বুঝিবে আশিকদের যন্ত্রণা কে শুনিবে আশিকদের বাসনা কে দিবে আশিকদের সান্ত্বনা দিবেন যিনি তিনি শাহে মদিনা ইয়া নবী ঠিক আছে ঠিক আছে সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله শান্তি নাই এই উম্মতের মনে শান্তি নাই আশিকদের মনে শান্তি নাই এই পাগলদের মনে দেখা দাও নবী গো সপনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম नबूवत पे रोशन दुरूद गोल बागे रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्मे बज में हिदायत पे लाखों सलाम शम्मे बज में हिदायत पे लाखों सलाम
बज मेहरी सरुजरी खज घरी बिनवाज उसमैना दीनो मिल्लात पहला खुसलाम मुस्तफा जाने रहमत पहला खुसलाम शम्मे बज में हिदायत पे शहीद करबला इमाम हसन हुसैन शहीद करबला इमाम हसन हुसैन हदिये दीनो मिल्लात पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शम्मे बज में हिदायत पहला सलाम शम्मे बज में हिदायत पहला बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वसल्लम या मुक़र्रबन सल्लिम अला सदरिल अमीन मुस्तफा मा जाने इल्ला रहमतल लिल आलामीन। সবাই একবার আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে। এই বাচ্চারা এই পিছনে কথা বলছো, চুপ করে বসো। যে মাগরিব থেকে এই পর্যন্ত আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আহলে বাইতের আলোচনা শুনেছেন, শুহাদায়ে কারবালার আলোচনা আপনারা শুনেছেন। অন্তর থেকে একবার বলুন তো আপনারা কি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার ভাইয়েরা অনেকের কাছে হয়তো বিরক্ত লাগতে পারে যে 12টা পার হয়ে গেছে, কেন বয়স শেষ করে না। দেখেন, আমরা অনেক সময় সাংসারিক কোনো ব্যস্ততা বা কোনো সমস্যা হইলে সারা রাষ্ট্র আমরা অর্জমা করি। আসলে এরকম কেউ অসুস্থ হইলে বা কেউ বিপদে পড়লে, এছাড়াও এমন মানুষ আছে যে দোকানে রাত্রে 11টা 12টা পর্যন্ত বসে বসে চা খায় আর গল্প করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু মাহফিলে যখন আসে তখন আর সহ্য হয় না। যখন কোরআন হাদিসের আলোচনা শুনতে আপনার বিরক্ত মনে হয়, মন ছটফট করে, তখন আপনি নিশ্চিত ভাববেন যে শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। আজকে এত দামি দামি ওলামায়ে কেরাম আপনাদেরকে অল্প অল্প করে অনেক দামি দামি কথা আপনাদেরকে শোনাইছে, ঠিক কিনা? জোরে বলেন। এক একজন আলেম যারা এখানে আসছে, যদি আপনারা যদি ওনাদেরকে দাওয়াত করে আনতে যদি দাওয়াত করতেন বা দাওয়াত করে আনতে পারতেন, তাহলে বুঝতে পারতেন যে একজন আলেমের আনতে হইলে কি প্রয়োজন। কিন্তু আমাদের এখানে যে ওলামায়ে কেরাম আসে, আসলে ওনারা তো আমাদের মহাব্বতে আসে, ঠিক কিনা বলেন? ওনারা এক এক মাহফিলে 10,000 20,000 25,000 30,000 টাকাও হাদিয়া পায়। কিন্তু এখানে আসে একটাই কারণ, প্রথম কারণটা হচ্ছে সুন্নিয়তের ভালোবাসা, ঠিক কিনা বলে? দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের সাথে একটা আন্তরিকতা মহাব্বত আছে, এই জন্য আসে। এখন আমি সংক্ষেপে দু একটা কথা বলছি। এখন এই গ্রামের যদি কেউ যদি ওলামায়ে কেরামের ওয়াজ এই শানে মদিনা ঈসা না শোনে, এতে কি আমাদের কোনো লস আছে? কথা, কোনো লস আছে? আল্লাহর কোনো লোকসান আছে? আমার নবীর কোনো লোকসান আছে? আপনি যদি শোনেন এটা আপনার লাভ, আপনি না শুনলে এটা আপনার লস।
কিন্তু আপনারা কেউ যদি ওয়াজ না শোনেন, এতে আমাদের কিছু আসে যায় না, আমার নবীর কিছু আসে যায় না, আমার আল্লাহরও কোনো কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? জীবনে বহুত রাত্রি আমি অনেকভাবে পার করে দিয়েছি। এই যে আজকে যারা এখানে আসছেন, যতক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন, একটা গ্যারান্টি দেওয়া যাবে যে আপনার আমল নামায় কোনো গুনাহ লেখা হয়। যতক্ষণ বসেছিলেন ততক্ষণ আপনি গুনাহমুক্ত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। দোকানে যদি 10 মিনিট বসেন, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাস্তাঘাটে 2-4-5 জন মিলে গল্প করলেন, গল্প গুজব করলেন, সেইখানে 2-4-10 মিনিটের মধ্যে গুনাহ হইতে পারে কি পারে না? কিন্তু এইখানে যারা আসছেন, মিলাদ পড়ছেন, দুরূদ শরীফ পড়ছেন, আহলে বাইতের ওয়াজ শুনছেন, কোরআনের আয়াত শুনছেন, হাদিস শরীফের ইবারত শুনছেন, সব হইছে না গুনাহ হইছে? তা আপনার জীবনে যদি কোনো আমল যদি আল্লাহ পছন্দ না করে থাকে, এই যে আজকে শানে মদিনা আইসা আহলে বাইতের মহাব্বতে আলোচনা শুনছেন, জিকির করছেন, মিলাদ শরীফ পড়ছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, যদি এই অল্প সময়ের আমলটা যদি আল্লাহ পছন্দ করে লায়, তা আপনি নিশ্চিত ভাববেন আপনার জন্য জান্নাতের ফয়সালা। আরো জোরে করে সুবহানাল্লাহ। তাহলে এখানে শানে মদিনা, এখানকার শরীফে যখনই কোনো অনুষ্ঠান হয়, আপনারা আসবেন ইনশাআল্লাহ? জোরে বলেন, আসবেন ইনশাআল্লাহ? আজকে এই আহলে বাইতের মাহফিল, শুহাদায়ে কারবালার মাহফিল দেওয়ার একটাই কারণ। প্রথম কারণটা হচ্ছে আমরা অনেকে মুসলমান, অনেকে আমরা নামাজ পড়ি, কিন্তু আহলে বায়াত কি জিনিস এটা আমরা অনেকে কথা কয় না। অনেকে এই দেশে অনেক নামাজি আছে, এই দেশে অনেক বড় বড় শায়েখ আছে, এই দেশে অনেক বড় বড় আলেম আছে, যারা এই মুহররম মাস আসলে এজিদের পক্ষে দালালি করে। কয় এজিদকে কাফের বলা যাবে না, এজিদকে মুনাফিক বলা যাবে না, এজিদকে ফাসিক নাকি বলা যাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা এজিদকে কাফের বলি, আমরা এজিদকে কি বলি? এজিদকে ফাসিক বলি, এজিদকে মুনাফিক বলি। এ বলার পিছনে কারণ আছে না নাই? না হুদাহুদাই আমরা হেরে কাফের করি। এজিদের হুদাহুদে কাফের করলে আমার কোনো লাভ আছে? কিন্তু সে কাফেরের কাজ করছে বিদায় আমরা তাকে কাফের। রাসূল হাদিসে তো আছে যে কাফেরকে কাফের না বলবে সে নিজেও কাফের, যে ফাসিককে ফাসিক না বলবে সে নিজে ফাসিক, যে মুনাফিককে মুনাফিক না বলবে সে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ওই বড় বড় শায়েখেরা কি বলে জানেন? কয় এজিদকে কখনো মুনাফিক কাফের বলা যাবে না, এজিদ একটা ভালো মানুষ ছিল। জোরে কোনা নাউযুবিল্লাহ। এবার আমি 3টা প্রশ্ন আপনাদেরকে করব, 3টা প্রশ্নের জবাব আপনারা দিবেন, এরপর মুনাজাত দিয়ে দেব। কষ্ট হবে আপনাদের? আচ্ছা, আমাদের এইখানের মধ্যে কেউ যদি মসজিদে আগুন লাগায়, মনে করেন আমাদের এখানে একটা লোকিয়া মসজিদে দুশ্মনী করে আমাদের মসজিদে আগুন লাগাই দিল, মসজিদে কোরআন শরীফগুলি সব পুরা লাইলো, ছাগল গরুগুলি দিয়ে মসজিদে ঢুকায়া একটা নাফাক করে লাইলো, হ্যারিকে আপনি বালা করবেন না খারাপ করবেন? জোরে বালা করবেন না খারাপ করবেন? হের মাথায় যদি পাগড়িও থাকে, 10 হাত লম্বা পাঞ্জাবিও থাকে, 3 হাত লম্বা দাড়িও থাকে, এই পাগড়ি দাড়ি লয়ে যদি মসজিদে আগুন লাগায়, যদি আপনি জানেন হ্যারিকে আপনি বালা করবেন না খারাপ করবেন? তাইলে এজিদ মসজিদে নববীতে সে 3 দিন, মসজিদ 3 থেকে 4 দিন মসজিদে নববীর আযান বন্ধ রাখছে, জামাত বন্ধ রাখছে, উট ভেড়া দিয়া মসজিদে নববীতে ঢুকাইয়া মসজিদে নাপাক করে ফেলছে। মদিনার অনেক সাহাবীদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে এজিদ বাহিনী জিনা করেছে। এ কি ভালো না খারাপ? জোরে বলে সে কি ভালো না খারাপ? কারণ মসজিদে নববীতে যে আযান বন্ধ করে দিতে পারে, যে নামাজ বন্ধ করে দিতে পারে, যে নাপাক করতে পারে, মদিনার সাহাবীদের স্ত্রীদের সাথে, মেয়েদের সাথে যে জিনা করতে পারে, সে কখনো ভালো হইতে পারে না। এবার আমাদের কাবা হচ্ছে মক্কা, আমাদের কাবা হচ্ছে কি বাইতুল্লাহ না? এই কাবা শরীফে যদি আপনারা যদি মনে করেন আমাদের মক্কা থানা একজন মৌলবী গিয়া কাবা শরীফে গিলাফে আগুন লাগাই দিয়েছে, কাবা শরীফে অত্যাচার করছে, হ্যাঁ কি বালা করবে না খারাপ করবে? এই এজিদ কাবা শরীফে মদিনার দুর্ঘটনা শেষ করে এরপরে মক্কা গিয়া সে কাবা শরীফে আগুন লাগাইছে, কাবা শরীফের অনেক মুসলমানদেরকে সে হত্যা করছে। সে কি ভালো না খারাপ? জোরে ভালো না খারাপ? একজন মুসলমান এজিদ আলেম ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, মদিনাও এই কাজ করছে, কাবা শরীফে আগুন লাগাইছে। তাহলে এই লোকটাকে আপনি মুসলমান বলবেন না কাফের বলবেন? জোরে মুসলমান না কাফের?
আর আহলে বাইতের অস্ত্র শুনলিনি। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো তার নেতৃত্বে। ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। ইমাম আলী আসগর 6 মাসের ইমাম আলী আসগর শিশু বাচ্চাটা পানির জন্য তার বুকে তীর মারলো এজিদের নেতৃত্বে। একটা শিশু বাচ্চা যদি কেউ বিনা দোষে যদি মারে, সে কি ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? নবীর আহতের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দিছে। 10 জন মুসলিম মনে করে মসজিদে উযু করতে গেছে, একজন এসে উযুর পানি বন্ধ করে দিছে। হ্যাঁ, ভালো করবে না খারাপ করবে? তাইলে যে ফোরাত নদীর পানি, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ ফোরাত নদী সৃষ্টি করতেন না, ঠিক কিনা বলেন? সেই ফোরাত নদীর পানি ইমাম হোসেনের কাফেলার জন্য, সকলের জন্য সে পানি পর্যন্ত বন্ধ করে দিছে। অবশেষে 6 মাসের বাচ্চাটা এজিদের নেতৃত্বে এজিদ বাহিনীরা তীর মাইরা কলিজাটা বের করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। যে পানির কষ্ট আহলে বাইতেরকে দিতে পারে, ইমাম হাসান হুসাইনকে দিতে পারে, সে কখনো ভালো মানুষ হতে, সে নিশ্চিত কাফের। এত কোনো সন্দেহ? জোরে বলেন, এত কোনো সন্দেহ? এবার কোরআন তাফসীর শোনায়, আয়াত নাম্বার শোনায়, সূরার নাম্বার দিয়ে আয়াত নাই ছেড়ে শোনায়। যারা শুনে কোরআনে, যারা সহিহ কোরআন আর সহিহ হাদিসের কথা বলে, এদেরকে শুধু চিনবেন একটা জিনিস দিয়া, যে ভাই এজিদ কি ভালো ছিল না খারাপ ছিল? প্রথম প্রশ্ন করবে। যদি কে এজিদ ভালো ছিল না খারাপও ছিল না, মনে করবেন এটা এজিদ বাহিনী। কথা বলেন ঠিক কিনা? এটা কি এজিদ বাহিনী? দ্বিতীয় প্রশ্নটা করবেন, ভাই তুমি তো সহিহ হাদিসের কথা বলো, সহিহ কোরআনের কথা বলো, আচ্ছা বলো তো দেখি নবী কি আমাদের জন্য শাফায়াত করবে কিনা? সে বলবে না, নবী শাফায়াত করতে পারে না, তাইলে মনে করতে হবে এটা এজিদ বাহিনী। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, কান সজাগ রাখবেন, ঈমান তাজা রাখবেন। এই ধরনের মাহফিলে আসলে আপনার ঈমান তাজা হবে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে নবীর প্রেম, আহলে বাইতের প্রেম আপনার অন্তরে ঢুকবে। ঢুকলে লাভ না লোকসান? নবীর প্রেম আপনার অন্তরে আসলে লাভ না লোকসান? আল্লাহ আমাদের সবাইকে যাতে কবুল করে, বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটা মিনিট সবাই একটু জিকির করুন, 1 মিনিট। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, মুনাজাতের পরে তাবারুক আছে, সবাই সুন্দরভাবে তাবারুক পেয়ে যাবেন। সবাই দোয়া করবেন। এই মাহফিলে অনেকে যে পাশে শরীক হয়েছে, অনেকে দোয়া চাইছে, আমরা সবার জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। সবাই জোরে সোরে জবানটা খুলে আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا তুমি একটু নজর করে দেখো, আল্লাহ অর্ধরাত্রে তোমার কতগুলি আশেক বান্দানি যুবক ভাইদেরকে নিয়ে বড় আশা করে তোমার রহমতের দরজায় 2টা হাত বাড়াইলাম। রব্বুল আলামিন মেহেরবানি করে
আমাদের সকলের আজকের এই দোয়া মুনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত যত আলোচনা আমরা শুনলাম, আল্লাহ এই আলোচনাগুলি পরকালের জন্য, কঠিন দিনের জন্য, আমাদের জন্য নাজাতের জরিয়া করে দিও। আল্লাহ আজকে শানে মদিনার খানকা শরীফের মাহফিলে যতগুলি তোমার বান্দা বসছে, আল্লাহ আমার বিশ্বাস তারা সবাই নবীর প্রেমিক, তারা নবীর আহলে বাইতের প্রেমিক, তারা ওলি আল্লাহ প্রেমিক। আল্লাহ ও আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলের উসিলায় জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুললাম, আমি জানি না কে জানি আদরের মা হারাইয়া বাবা হারাইয়া আজকে হাত উঠাইছে। হায় আল্লাহ, আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে, আজকের এই মাহফিলের উসিলায় প্রত্যেকের মা বাবার কবর আযাব তুমি মাফ করে দাও। আমাদের বংশের যত লোক চির বিদায় হয়ে যে কবরে শুয়ে আছে, আজকে এই মহাজমের উসিলায় মাহফিলের উসিলায় তাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই খানকা শরীফের পশ্চিম পাশে কবরস্থান, যে কবরস্থানে আমাদের মা ঘুমিয়ে আছে, আল্লাহ যে কবরস্থানে আমার আব্বা ঘুমিয়ে আছে, যে কবরস্থানে আমাদের বংশের অনেক ঘুমিয়ে আছে, আল্লাহ আল্লাহ বিশেষ করে এক সপ্তাহ আগে আমাদের সুরজ ভাই আল্লাহ বিদায় হয়ে কবরে শুয়েছে। আল্লাহ যে সুরজ ভাই প্রত্যেকটা মাহফিল অনেক কষ্ট করেছে, আজকে এতিমের মতন আমার ভাই কবরে শুয়ে গেছে। আল্লাহ এই খানকার জন্য, আমার মাহফিলের জন্য অনেক কষ্ট পরিশ্রম করেছিল। আল্লাহ আল্লাহ সুরজ ভাইয়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ সুরজ ভাইয়ের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। আল্লাহ আমাদের কবরস্থানে যত মানুষ শুয়ে আছে, এই কলস বাগার যত মানুষ যে কবরস্থানে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমরা যারা এখানে হাত উঠাইলাম, রব্বুল আলামিন কে জানি কঠিন রোগ নিয়ে হাত উঠায় কাঁদে, আল্লাহ আমাদের যাদের রোগ আছে রোগকে তুমি শিফা করে দাও। আজকের এই মাহফিল অনেক মা বোনেরা আল্লাহ তাবারুকে শরীক হয়েছে, দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকটা মার সংসারে তুমি সুখ শান্তির ব্যবস্থা করে দিও। এই মাহফিলে যারা শরীক হয়েছে আল্লাহ সকলের কামাই রুজিতে তুমি বরকতটা বাড়াইয়া দিও। আল্লাহ আমাদের খানকা শরীফ তুমি কবুল করে নাও। আল্লাহ যা কিছু প্রয়োজন তোমার গায়বী ভান্ডার থেকে ব্যবস্থা করে দিও। যত উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে অবস্থান নিয়েছে আল্লাহ প্রত্যেকটা আলেমকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো রব্বুল আলামিন। জানি না যার জন্য জানি আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত, জানি না রব্বুল আলামিন কার জন্য জানি আজকের এই মুহররম মাস জীবনের শেষ মাস হয়ে যায়। আমাদের যাদের হায়াত নাই আল্লাহ আমাদের সকলের হায়াতটা লম্বা করে দাও। আমাদের সবাইকে তুমি আশিকে রাসূল বানাইয়া দাও। আমাদের সবাইকে তুমি সুন্নিয়তের অন্তর্ভুক্ত রাখার আল্লাহ তুমি থাকার তৌফিক দান করিও। আল্লাহ যারা আছে প্রত্যেকটা মুসলিমদের দিলের মধ্যে অন্তরের মধ্যে মদিনার প্রেম, আহলে বাইতের প্রেম তুমি ঢুকাইয়া দাও। ও আল্লাহ মরে যায় আফসোস নাই, কিন্তু মক্কা মদিনা না দেখায় কবরে তুমি ডাক দিও না। জীবনে একবার হইল তুমি সোনার মদিনা দেখার নসিব করে দিও। জীবনে একবার হইল আল্লাহ তুমি মক্কা মদিনা যাওয়ার সুযোগ করে দিও। হে রব্বুল আলামিন, যেদিন মালাকুল মউত আজরাইলের হাতে ধরা পড়ে যাব আল্লাহ, ওই কঠিন মুসিবতের দিন আপনি আমাদের সকলের জবানে
পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।